আমি উপস্থিত থাকতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আমি অনলাইনের মাধ্যমে শুরু থেকেই আপনাদের সাথে যুক্ত ছিলাম, তেলাওয়াত থেকে শুরু করে হামনাত এবং নাশিদ এবং সেই সাথে আমাদের জামিয়া শিখুল হাদিস, জামিয়ার মুহাদ্দিস, জামিয়ার মুফতি সাহেব এবং মুফতি ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা আজিজুল ইসলাম ওয়াদি দামাত বারাকাতুহু সহ বিশেষ করে একটু আগে জামিয়ার অন্যতম সরকারি নাজমে তালিমাত হাসান মাহমুদ সাহেব সহ সকলের বক্তব্যই আমি শুনেছি। তো জরুরি যে সমস্ত কথা ছিল এগুলো আলহামদুলিল্লাহ আমাদের সামনে চলে এসেছে। তো সেজন্য আমি আমার হযরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমি আপনাদের সামনে নকল করতে চাই যে হযরত রহমতুল্লাহ আলাইহি আমাদের জুমার বাপ পড়ানোর সময় এই কথাটা বলছেন যে লম্বা সময় আলোচনা করা আর অল্প সময় আলোচনা করা এই দুটার মধ্যে কঠিন কোন কাজ। হযরত আমেরিকার এক বক্তার উদ্ধৃতি দিয়ে হযরত বলেছিলেন যে আসলে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল লম্বা সময় যখন আপনি বয়ান করবেন, বক্তৃতা করবেন, আপনি এর জন্য কত সময় প্রস্তুতি নেবেন? উনি বললেন এটার জন্য আমার সপ্তাহখানেক লাগে। আর যদি আপনাকে আপনার লম্বা সময় না 5 মিনিট 2 মিনিট জন্য আপনার বক্তৃতা দিতে, তাহলে এটার জন্য আমার মাসখানেক সময় নেই। তাহলে বোঝা গেল লম্বা সময় বক্তৃতা করতে পারা আর অল্প সময় বক্তৃতা করতে পারা দুটো দুই জিনিস। হুজুর এর একটা মিসাল দিছে। হুজুর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক হিসেবে, সাহাবী হিসেবে ওনার একটা সুপ্রসিদ্ধি ছিল। তো উনি বলছিলেন যে ইয়াজিদ খলিফা এর জন্য একটা বয়ান লিখতে বলছে। তো একদম ঠিক আছে আমি লিখবো, তবে এবার অত্যন্ত মুখতাসার এবং সংক্ষিপ্ত। বাস সবাই এখানে বসছেন। হুজুর বলছেন যে উনি শুধু এতটুকু বলছেন হাদা আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকে দেখাইছেন ওয়া বা'দাহু হাযা, এর দিকে দেখাইছেন ওয়া ইল্লা ফাহাযা, তৃতীয়ত তলোয়ার দেখাইছে যে হাদা আমিরুল মুমিনিন ওয়া বা'দাহু হাযা ওয়া ইল্লা ফাহাযা। বাস বক্তৃতা শেষ। তখন আনতা আফসাহুল আরব, যে আপনি বক্তৃতার ক্ষেত্রে, বয়ানের ক্ষেত্রে অত্যন্ত অল্প কথায়। তো এই জন্য আমরা যারা এখানে বক্তৃতা মজলিসে প্রশিক্ষণে আমরা অংশগ্রহণ করব, তো আমাদের যেহেতু এই বছর ছাত্র সংখ্যা বেশি, আমরা গ্রুপ করতে যেও আমাদের জায়গার সংকুলনের কারণে দেখা যায় আমরা আমাদের বিগত বছরগুলো আমরা যেভাবে গ্রুপ করে সবার বক্তৃতার সুযোগ আমরা করে দিয়েছি, এই বছর হয়তো বা সেভাবে আমাদের সম্ভব না হলেও অন্তত পক্ষে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে প্রত্যেক সপ্তাহের যে বিষয় থাকবে এই বিষয়ের উপর আমার প্রস্তুতির যেন কোনো ঘাটতি না থাকে। যে আমি একটা স্বতন্ত্র একটা ডায়েরি আমি এরকম রাখবো যে এই বিষয়ের মূল পয়েন্টগুলো কী কী, যেন আমার এই বক্তৃতাকে যদি আমি বড় করতে চাই তাহলে আমি এটাকে যে কোনো সময় এই পয়েন্টগুলোকে সামনে রেখে আমি এটাকে বড় করতে পারি, বিস্তৃত করতে পারি। এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। দ্বিতীয় বিষয়, আমাদের ইতিপূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা যে বিষয়টা সেটা হলো ছাত্রদের উপস্থিত। আমরা দেখা যায় ছাত্র কম থাকুক অথবা বেশি থাকুক, অনেকের মধ্যে শয়তান এইভাবে ধোঁকা দিতে পারে যে এই সপ্তাহে কত সপ্তাহে আমি বক্তৃতা দিয়েছি, এই সপ্তাহে আমার সিরিয়াল নাও আসতে পারে। সেই জন্য আমি এই সপ্তাহে উপস্থিত হলাম না, এই সপ্তাহে আমি বক্তৃতার জন্য নিজের নাম আসলো না, বা যেভাবেই হোক এটা যেন না হয়। কারণ এটা আমার তাদরিবাতের খেলা, সেটা আমার অনুশীলন, এটা আমার শিখার সময়। আমি যদি এখন বক্তৃতা মজলিসকে ফাঁকি দিই তাহলে বক্তৃতা মজলিসকে ফাঁকি দেওয়া না, আমি যেন আমার নিজেকেই ফাঁকি দিলাম, আমি যেন উম্মাহকে ফাঁকি দিলাম। আমি যা শিখলাম উম্মার সামনে উপস্থাপন করতে পারতাম সহজভাবে, কিন্তু এই বক্তৃতা মজলিসে আমি না থাকার কারণে উম্মাহকে আমি এর থেকে বঞ্চিত করলাম। তো এই জন্য আমার আপনাদের কাছে এই বিনীত অনুরোধ থাকবে যে আপনারা ইনশাআল্লাহ এই ক্লাসগুলো গুরুত্ব দিয়ে এবং বিষয়বস্তুর মধ্যে থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আমি আবারও বিশেষ করে জামিয়া মাদানিয়া বাড়ি যারা শুরু থেকে এই পর্যন্ত যে সমস্ত আসাদের কেরাম আজকের এই অনুষ্ঠানের শুরু থেকে আমাদেরকে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছেন, বয়ান করেছেন, আমি তাদের শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং সেই সাথে আপনাদের সকলকে এই জামিয়া মাদানিয়া বাড়ি যারা আদর্শ এবং শক্তিশালী এবং
বাকরিতা অর্জন করে দ্বীনের খেদমতে বাংলার বিভিন্ন প্রান্তনা সারা বিশ্বে কামিয়াকে তুলে ধরার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।